অটোমান সাম্রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি উজ্জ্বল নাম হল হুররাম সুলতান। সাধারণ একজন কৃতদাসী হয়ে তোপকাপি প্রাসাদে প্রবেশ করলেও কালের চক্রে তিনি হয়ে ওঠেন সেই প্রাসাদের সর্বেসর্বা। অটোমান সাম্রাজ্যের দশম শাসক সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্টের বৈধ স্ত্রী ছিলেন তিনি। হুররাম সুলতানের আসল নাম ছিল রোকসেলেনা, আবার কোথাও কোথাও তার আলেকজান্দ্রিয়া নামও উল্লেখ করা হয়। সুলতান সুলেইমান ভালোবেসে তাকে হুররাম বলে ডাকতেন। রোহাতিনের এক অর্থোডক্স পাদ্রী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জীবনের এক কঠিন পরিস্থিতির কারণে ক্রিমিয়ার এক বাজারের কৃতদাসী হয়ে ওঠেন তিনি, এবং সেখান থেকে তার স্থান হয় সুলতান সুলেইমানের ব্যক্তিগত হারেমে। সুলতান সুলেইমানের প্রিয় পাত্রী হয়ে ওঠার কারণে মাহি দেবরান হুররাম সুলতানের ওপর প্রাণঘাতী হামলা করেন বহুবার। অটোমান সাম্রাজ্যের 200 বছরের নিয়ম ভেঙে সুলতান সুলেইমান বিবাহ করেছিলেন হুররাম সুলতানকে। ভাতৃহত্যা রুখতে অটোমান সাম্রাজ্যে নিয়ম করা হয়েছিল যে একজন উপপত্নী কেবলমাত্র একটি সন্তান জন্ম দিতে পারবেন, কিন্তু হুররাম সুলতান ছিলেন 6 জন সন্তানের মা। হুররাম সুলতান নিজের চৌকস বুদ্ধির কারণেই ধীরে ধীরে প্রবেশ করেন সাম্রাজ্যের রাজনৈতিক বিষয়ে এবং হয়ে ওঠেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন। হুররাম সুলতানের একটি বিশেষ আংটি ছিল, যা তাকে তার শাশুড়ি অর্থাৎ পূর্ববর্তী ভ্যালিদে সুলতান তথা হাফসা সুলতান দিয়েছিলেন। এটি ছিল একটি জটিল সোনার কাজের আংটি, যার মধ্যে একটি বড় পান্না ছিল। এতে একটি ছিঁড়ে যাওয়ার মতো নকশা রয়েছে, যাতে পান্না, হিরে এবং অন্যান্য মূল্যবান রত্ন খচিত ছিল, যা হুররাম সুলতানের মর্যাদা এবং সম্পদের প্রতীক ছিল। হুররাম সুলতানের পান্নার আংটিটি বর্তমানে ইস্তাম্বুলে তার সমাধির পাশেই রয়েছে, যা সুলেমানিয়া মসজিদে অবস্থিত। 1558 সালের 15 এপ্রিল ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তোপকাপি প্রাসাদে হুররাম সুলতানের মৃত্যু হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।